নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তোমরা যারা এবছরে ভোটের নাম তুলতে চাইছো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে অনলাইন আবেদন করবে ভোটের নাম তোলার জন্য। তোমরা কিভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, মানে 6 নম্বর ফর্ম ফিল আপ করবে তোমাদের ভোটের নাম তোলার জন্য। চলো তাহলে আমরা দেখে নেব সরাসরি। আর তোমরা খুবই সহজে বাড়িতে বসেই এটা করে নিতে পারবে। খুবই সহজ পদ্ধতির মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো অনলাইনে তোমরা কিভাবে আবেদন করতে পারবে। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো। তোমাদের কোনো কিছু বেশি ডকুমেন্টস লাগবে না, তোমাদের খালি ফটো লাগবে, তোমাদের আধার কার্ড লাগবে, আর সেই ক্ষেত্রে তোমাদের বাড়ির প্যারেন্টস মায়ের বা বাবার তোমাদের ভোটার কার্ড লাগবে। ব্যাস এই 3টে জিনিস ডকুমেন্টস লাগবে। চলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে। আর তোমরা যারা নতুন দর্শক বন্ধু আমার চ্যানেলে এসছো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা এইভাবে নিত্য নতুন আপ টু ডেট তোমরা পেয়ে যাবে। সেই ক্ষেত্রে নতুন চাকরির বিজ্ঞপ্তি সমস্ত ডিটেলস তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তোমরা নতুন নাম তোলার জন্য অ্যাপ্লিকেশন করবে। তারপরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এরপরে ভিডিওতে আমি নিয়ে আসবো তোমরা কিভাবে ট্রান্সফার করতে পারবে, বা তোমরা কিভাবে নিজের ভোটার কার্ডে যদি তোমাদের কোনো কিছু ভুল থাকে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে সংশোধন করতে পারবে। আমি সম্পূর্ণ তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে নতুনত্ব ভিডিও এনে তোমাদের দেখিয়ে দেবো। চলো তাহলে শুরু করা যাক। দেখো সেই ক্ষেত্রে তোমরা যদি প্রথমবার এই ওয়েবসাইটে এসছো সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা যদি প্রথমবার এই ওয়েবসাইটে আসছো সেই ক্ষেত্রে দেখো তোমাদেরকে এখানে ডান দিকে দেওয়া রয়েছে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পর যদি তোমরা ইমেল আইডি দিতে চাও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, সেটা অপশনাল রয়েছে। তারপরে দেখো এখানে তোমরা এই ক্যাপচাটি দিয়ে দেবে। ক্যাপচা দিয়ে তোমরা কন্টিনিউ ক্লিক করবে। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সেই ক্ষেত্রে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পরে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমরা দিয়ে দেবে। তারপরে তোমরা এখানে নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সেট করে নেবে, তোমাদের পাসওয়ার্ড দিতে বলা হবে। তারপর পাসওয়ার্ড সেট করে তোমরা কন্টিনিউ করবে, তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে তোমরা সরাসরি চলে আসবে লগ ইন সেকশানে। দেখো আমি লগ ইন সেকশানে চলে এসেছি। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর দেখো তোমাদের সরাসরি লগ ইন সেকশানে চলে আসতে হবে। তারপর দেখো তোমরা নিজের ফোন নাম্বারটা দিয়ে দেবে, আর তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবে। তারপর দেখো নিচে ক্যাপচাটা রয়েছে, ক্যাপচাটা ফিল করে তোমরা কন্টিনিউ করবে। তবে দেখো নিচে ক্যাপচাটা ফিল করে তোমাদেরকে রিকোয়েস্ট ওটিপি করতে হবে। সেই ক্ষেত্রে তোমার ফোন নাম্বারে আবার ওটিপি যাবে, সেই ওটিপিটা দেবে, তারপর তোমাদের লগ ইন হবে। চলো তাহলে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা আমরা ক্যাপচা ফিল করে দিয়েছি। এরপর দেখো আমরা রিকোয়েস্ট ওটিপির ওপরে ক্লিক করব। দেখো বন্ধুরা আমরা ক্যাপচা ফিল করে দিচ্ছি। এরপরে দেখো আমরা রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমার ফোনে একটা ওটিপি চলে এসছে। দেখো বন্ধুরা আমরা ওটিপি ফিল করে দিয়েছি। এরপরে দেখো ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপরে ক্লিক করব। দেখো আমাদের পোর্টাল লগ ইন হয়ে গেছে। দেখো বন্ধুরা আমাদের পোর্টাল লগ ইন হয়ে গেছে। এরপরে দেখো আমাদেরকে বাঁ দিকে দেখতে পাচ্ছ নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস। সেই ক্ষেত্রে দেখো ফিল ফর্ম 6 তোমরা এর উপরে ক্লিক করবে। দেখো বন্ধুরা তোমরা ফর্ম 6 এর উপরে ক্লিক করবে। তারপরে দেখো তোমাদের এমন ইন্টারফেস আসবে। এমন আসার পর দেখো তোমাদের এখান থেকে নিজের রাজ্য বেছে নিতে হবে। দেখো ওয়েস্ট বেঙ্গল বেছে নিচ্ছি। এরপরে দেখো তোমরা এখান থেকে নিজের জেলা বেছে নেবে। চলো আমি নিজের ডিস্ট্রিক্ট বেছে নিলাম। এরপরে দেখো তোমাদের এখান থেকে বেছে নিতে হবে তোমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউসি। সেই ক্ষেত্রে দেখো আমি এখান থেকে তোমাদের বেছে নিলাম বিধানসভা। দেখো আমি এখান থেকে বেছে নিয়েছি নিজের রানাঘাট দক্ষিণ বিধানসভা। এরপরে দেখো তোমাদেরকে এখান থেকে এটাকে নেক্সট ক্লিক করতে হবে। এরপরে দেখো নেক্সট ক্লিক করার পর তোমাদের কাছে চলে এসছে। দেখো তোমাদের এখানে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে তোমাদের দেখো এখানে সারনেম দিতে হবে। সেই ক্ষেত্রে তুমি নিজের ইংরেজির নাম উপরে দেবে, তোমাদের বাংলার নাম অটোমেটিক এখানে নিচে চলে আসবে। তোমাদের যদি বাংলার নাম লেখা কারণে যদি কোনো কিছু ভুল হয় সেই ক্ষেত্রে তুমি সেটা এখান থেকে কারেকশান করে নিতে হবে। এখান থেকে দেখো বাংলার কিবোর্ড আছে, এখান থেকে তোমরা ঠিক করে নিতে পারবে। চলো আমরা এটা ফিল করে তোমাদের দেখিয়ে দিই। তারপরে ক্লিক দেখো তোমরা এখানে নিজের নাম আর এখানে সারনেম দিয়ে দেবে। তারপরে দেখো তোমাদের এখানে ফটো আপলোড করতে বলা হয়েছে, তোমার নিজের ফটো 2 MBর মধ্যে এখানে ফটো আপলোড করতে বলা হয়েছে। চলো তাহলে এই স্টেপটা করে আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা আমরা এখানে নিজের নাম আর ফটো এখানে দেখো দিয়ে দিয়েছি। এরপর দেখো আমরা নেক্সটের উপরে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা রিলেটিভস বেছে নেবে। তুমি যদি নিজের ফাদার্স নেম দিতে চাও সেই ক্ষেত্রে ফাদার্স নেম দেবে, তুমি যদি নিজের মায়ের নাম দিতে চাও সেই ক্ষেত্রে মায়ের নাম দেবে। তারপর ধরো যদি কোনো বিবাহিত মহিলা যদি অ্যাপ্লাই করে সেই ক্ষেত্রে সে নিজের হাজবেন্ডের নাম দিতে পারে অবশ্যই। চলো এরপর আমরা দেখে নেবো এখানে ফাদার্স নেম দিয়ে তোমরা এখানে বাবার নাম দিয়ে দেবে, এখানে বাবার সারনেম দিয়ে দেবে। তারপর তোমরা নেক্সট ক্লিক করবে। চলো তাহলে আমরা এই স্টেপটি ফিল করে তোমাদের দেখিয়ে দেবো। চলো বন্ধুরা আমরা এখানে ফিল করে দিয়েছি। এরপরে দেখো যেহেতু আমি নিজের নামগুলো হাইড করে দিচ্ছি, তোমরা নিজের নাম
ইংরেজির নাম অবশ্যই ভালো মতো দেবে, আর তোমরা বাংলার নাম অবশ্যই ভালো মতো নিজের দেখে, আমি হাইড করে দিচ্ছি কারণ না হলে ইউটিউব গাইডলাইন্স অনুযায়ী আমার ভিডিও ডিলিট করে দেওয়া হবে। ঠিক আছে, চলো এরপর আমরা নেক্সট ক্লিক করব। এরপরে দেখো আমি এরপরের ডিটেলসটা তোমাদের জানিয়ে দেবো। দেখো নেক্সট ক্লিক করার পর দেখো এখানে তোমাদের ফোন নাম্বার দিতে হবে। দেখো এখানে তোমরা সেলফ ক্লিক করে নিজের ফোন নাম্বার দিয়ে দেবে। তারপর দেখো এখানে তোমরা নিজের ফোন নাম্বার দিয়ে দেবে, তারপর সেন্ড ওটিপি ক্লিক করবে। সেই ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা দেখো এখানে নিচে দিয়ে দেওয়ার পর তোমরা ভেরিফাই উপরে ক্লিক করবে। ভেরিফাইয়ের উপরে ক্লিক করলে তোমাদের দেখা হবে যে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। তারপরে তোমরা যদি নিজের ইমেল আইডি থাকে সেই ক্ষেত্রে সেলফে ক্লিক করে তোমরা নিজের ইমেল আইডি দিয়ে দেবে, আর যদি না থাকে সেই ক্ষেত্রে ইমেল আইডি কিচ্ছু দিতে হবে না, তোমরা নেক্সটের উপরে ক্লিক করবে। চলো তাহলে আমি এই প্রসেসটা করে তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা আমরা ওটিপি এই ক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি। এরপরে দেখো আমরা ওটিপি আসার অপেক্ষা করছি। তো বন্ধুরা আমাদের দেখো ওটিপি চলে এসছে, সেই ক্ষেত্রে আমরা ওটিপি এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমরা ভেরিফাই উপরে ক্লিক করব। দেখো এখানে দেওয়া আছে ওটিপি ভেরিফাইড। এরপরে দেখো আমরা নেক্সটের উপরে ক্লিক করব। নেক্সটের উপরে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে আধার ডিটেলস, সেই ক্ষেত্রে তোমাদের আধার ডিটেলস চাওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তোমরা দেখো আধারের উপরে ক্লিক করবে, আধার নাম্বারের উপরে। তারপরে দেখো তোমরা এখানে নিজের আধার নাম্বারটি সম্পূর্ণভাবে দিয়ে দেবে। চলো তাহলে আমরা এখানে নিজের আধার নাম্বারটা দিয়ে তারপর নেক্সটের উপরে ক্লিক করব। চলো বন্ধুরা আমরা এখানে দেখো আধার নাম্বার দিয়ে দিয়েছি। এরপরে আমরা নেক্সটের উপরে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর দেখো তোমাদের এখানে জেন্ডার বেছে নিতে হবে। তোমরা নিজের জেন্ডার অবশ্যই দেখে ভালো মতো বেছে নেবে। তারপর তোমরা আবার দেখো নেক্সট ক্লিক করবে। তারপরে দেখো তোমাদের এখানে ডেট অফ বার্থ ডিটেলস চাওয়া হয়েছে, তোমরা এখানে নিজের ডেট অফ বার্থ দিয়ে দেবে। চলো তাহলে আমরা নিজের ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দেবো। চলো বন্ধুরা আমরা এখানে দেখো নিজের ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এরপরে দেখো বলা হয়েছে তোমাদের ডকুমেন্টস ফর প্রুফ ডেট অফ বার্থ, সেক্ষেত্রে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ তোমরা কি কি ডকুমেন্টস দিতে পারবে। দেখো এখানে সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করলে দেখো তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারবে, তোমরা আধার কার্ড দিতে পারবে, তোমরা প্যান কার্ড দিতে পারবে, তোমরা ড্রাইভিং লাইসেন্সও দিতে পারবে, তোমরা মাধ্যমিকের যে কোনো একটা সার্টিফিকেট দিয়ে দিতে পারবে। তারপরে দেখো তোমাদের যদি পাসপোর্ট থাকে তোমরা সেই ক্ষেত্রে পাসপোর্টও দিতে পারবে। চলো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করব, আর সেই ক্ষেত্রে দেখো 2 MBর মধ্যে তোমাদের আধার কার্ডের ছবি তুলে এখানে আপলোড করতে হবে। চলো তাহলে আপলোড করে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা আমরা তাহলে এখানে আধার কার্ড আপলোড করে দিয়েছি। এরপরে দেখো আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর দেখো তোমাদের এখানে অ্যাড্রেস চাওয়া হয়েছে, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেল তোমরা কেয়ারফুলি দেবে। দেখো তোমরা এখানে অ্যাপার্টমেন্ট নাম্বার, যদি তোমাদের হাউস নাম্বার থাকে সেক্ষেত্রে তোমরা এখানে হাউস নাম্বার দিয়ে দেবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে স্ট্রিট এরিয়া লোকালিটি বা মহল্লা রোড, তোমরা এখানে রোডের নাম দিয়ে দেবে। তারপরে দেখো তোমাদের ভিলেজ টাউন, সেই টাউন এখানে দিয়ে দেবে। তোমরা যেই ওপরে দেখো ইংরাজি দেবে, নিচে অটোমেটিক বাংলা লেখা চলে আসবে। ধরো আমি যদি ওপরে কোনো কিছু লিখতে যাই, ধরো যদি আমি ওপরে কিছু লিখি দেখো সেই ক্ষেত্রে বাংলায় নিচে লেখা চলে আসছে অটোমেটিক। সেই ক্ষেত্রে তুমি নিজের ঠিকানা ইংরাজিতে দেবে, সেই ক্ষেত্রে বাংলায় নিজেই চলে আসবে। চলো তাহলে আমরা এখানে কেয়ারফুলি দেখিয়ে দিই তোমরা কিভাবে ফিল করবে। তারপর দেখো তোমরা এখানে নিজের পোস্ট অফিস দেবে, এখানে পিন কোড দেবে। তারপর দেখো এখানে তোমাদের বলা হচ্ছে ব্লক তোমরা দিয়ে দেবে, সেই ক্ষেত্রে যদি তোমাদের ব্লকে থাকে ব্লক দেবে, মিউনিসিপ্যালিটি থাকলে এখানে তোমরা মিউনিসিপ্যালিটি দিয়ে দেবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা এখান থেকে নিজের ডিস্ট্রিক্ট বেছে নেবে। তারপরে দেখো তোমরা এখানে তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে অবশ্যই, তোমাদের অ্যাড্রেস প্রুফ যদি তোমাদের আধার কার্ড থাকে সেই ক্ষেত্রে দেখো ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্স ক্লিক করে দেখো তোমরা এখানে আধার কার্ড দিয়ে দেবে। যদি কারো ধরো কেউ যদি নতুন হয় সেই এলাকায়, সেই ক্ষেত্রে সে ওয়াটার কানেকশন বা ইলেকট্রিসিটি বিল সে দিয়ে দিতে পারে। তারপরে দেখো তোমাদের পাসবুক তোমরা ব্যাংকের দিয়ে দিতে পারো, তারপর পাসপোর্ট দিতে পারো। সেই ক্ষেত্রে দেখো আরো কি কি তোমাদের রয়েছে দেখো দেখে নিতে পারছো। তোমাদের এখানে এতটা ডকুমেন্টস রয়েছে, তোমাদের এর মধ্যে যদি যে কোনো ডকুমেন্টস থাকে তোমরা সেই ডকুমেন্টস অবশ্যই দিয়ে দেবে। এখান থেকে আমি আধার কার্ড বেছে নেব, আর সেই ক্ষেত্রে আধার কার্ডটি আবার এখানে আপলোড করে দিতে হবে। চলো তাহলে স্টেপ বাই স্টেপ আমি আপলোড করে তোমাদের দেখিয়ে দেবো। চলো বন্ধুরা আমাদের দেখো এখানে ডিটেলস ফিল করা হয়ে গেছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর দেখো এখানে বলা হয়েছে ক্যাটাগরি ফর ডিসেবিলিটিস, যদি কারোর কোনো ডিসেবিলিটি থাকে, কেউ যদি হ্যান্ডিক্যাপ থাকে সেই ক্ষেত্রে নিজের অপশান বেছে নেবে। যদি তোমরা নর্মাল হও সেক্ষেত্রে তোমাদের এখানে কিছু বাঁচতে হবে না, সেই ক্ষেত্রে তোমরা সরাসরি নেক্সটের উপরে ক্লিক করবে। দেখো নেক্সট ক্লিক করার পর এখানে দেওয়া রয়েছে দেখো দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন দ্য ইলেকট্রাল রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ হুম আই কারেন্টলি রেসাইড আর অ্যাজ আন্ডার। সেই ক্ষেত্রে তুমি যেই বিধানসভায় নিজের নাম তুলতে চাইছো সেই ক্ষেত্রে সেই বিধানসভায় তোমার প্যারেন্টসের নাম অবশ্যই থাকা দরকার, সেই ক্ষেত্রে তাহলেই তোমার নাম উঠবে। দেখো তারপরে তোমরা এখানে নিজের বাবার নাম দিয়ে দেবে, তোমরা যার ভোটার কার্ড রেফারেন্স দিয়ে তুমি করতে চাইছো সেই ক্ষেত্রে তার এখানে নাম দিয়ে দেবে। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে তোমাদের
রিলেশনশিপ, যদি তুমি ধরো নিজের বাবারটা দিয়ে করছো সেক্ষেত্রে এখানে ফাদার দিয়ে দেবে, আর তোমরা এখানে নিজের বাবার নাম দিয়ে দেবে। তারপর দেখো ওনার এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবে। ভোটার আইডি নাম্বার, দেখবে ভোটার কার্ডের ওপরে এপিক নাম্বার থাকে, সেই এপিক নাম্বারটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা নেক্সট ক্লিক করবে। চলো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমাদের। দেখো বন্ধুরা, আমরা এখানে ডিটেলস ফিল করে দিয়েছি। এরপরে চলো আমরা নেক্সটের উপরে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর দেখো এখানে বলা হয়েছে ডিক্লারেশন, আই hereby declare that to the best of my knowledge and belief I am a citizen of India and place of my birth is। সেই ক্ষেত্রে তোমার দেখো প্লেস অফ বার্থের জায়গাটা তোমরা দিয়ে দেবে, তোমাদের কোথায় জন্ম হয়েছিল সেই ভিলেজ বা টাউন সেই নামটা দিয়ে দেবে। তারপর দেখো তোমরা এখান থেকে নিজের রাজ্য বেছে নেবে প্লেস অফ বার্থের। তারপর দেখো তোমরা এখান থেকে নিজের ডিস্ট্রিক্ট বেছে নেবে। তারপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে দেখো তোমরা যেই ঠিকানা থাকছো, কতদিন ধরে থাকছো, সেই ক্ষেত্রে সেই মাসটা আর ইয়ারটা দিয়ে দেবে। ধরো যদি তুমি জন্ম থেকেই থাকছো সেই ক্ষেত্রে তুমি নিজের ডেট অফ বার্থের মাস আর ইয়ারটা এখানে দিয়ে দেবে। দেখো আমি যেমন দিয়ে দিয়েছি। এরপরে তোমরা নিজের প্লেস অফ বার্থটা দিয়ে দেবে এখানে। তারপর কন্টিনিউ করবে। চলো আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। দেখো বন্ধুরা, আমরা এখানে অল ডিটেলস ফিল করে দিয়েছি। এরপরে আমরা সরাসরি দেখো নেক্সটের উপরে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখো তোমাদের সরাসরি অল স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো আমাদের সরাসরি ক্যাপচা ফিল করতে হবে। দেখো বন্ধুরা, এরপর আমরা ক্যাপচা ফিল করে নিয়েছি। ক্যাপচা ফিল করার পর দেখো তুমি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে পারো, বা তুমি একবার সেভ করে নিতে পারো। তোমরা যদি অবশ্যই সেভ করে নাও সেই ক্ষেত্রে ভালো হবে, কারণ সার্ভার খুব একটা ভালো না, প্রচণ্ড ডিস্টার্বজনক। সেই ক্ষেত্রে তুমি যদি সেভ করে রাখো তাহলে তোমাদের যদি ধরো সার্ভার ডিস্টার্বও হয় সেটা সেভ থাকবে, তোমরা পরে আবার প্রিভিউ করে সাবমিট করতে পারবে। আর যদি তুমি সেভ না করো সেই ক্ষেত্রে তোমার সময় নষ্ট হতে পারে। চলো এরপরে আমরা দেখো সেভ করে নেবো একবার। দেখো এখানে জিজ্ঞেস করা হচ্ছে আর ইউ শিওর ওয়ান্ট টু সেভ দিস ফর্ম, সেক্ষেত্রে আমি ইয়েস ক্লিক করবো। দেখো দেওয়া রয়েছে ফর্ম সেভ সাকসেসফুলি ইন ড্রাফট। তারপরে দেখো আমরা আবার এরপরে আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করব। তারপর দেখো তোমাদের ফর্মের প্রিভিউ এমন দেখাবে, তোমাদের নাম, বাবার নাম, অল ডিটেলস তোমরা দেখে নেবে। স্ক্রল ডাউন করে তোমরা অল ডিটেলস দেখে নেবে, এখানে ভালো মতো কেয়ারফুলি দেখে নেবে। যদি তুমি কোনো কিছু চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে তুমি এখনও চেঞ্জ করতে পারবে। যদি তুমি একবার ফাইনাল সাবমিট করে দাও সেই ক্ষেত্রে তুমি কোনো কিছু এডিট করতে পারবে না। দেখো তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। যদি তোমাদের কোনো কিছু ভুল থাকে সেই ক্ষেত্রে দেখো এখানে কিপ এডিটিং বলে অপশান রয়েছে, তার উপরে ক্লিক করে তুমি এডিট করতে পারবে কোনো ডিটেলস যদি চাও। আর যদি তোমার সব ডিটেলস ভালো থাকে, কারেক্ট থাকে, সেই ক্ষেত্রে তারপর দেখো সরাসরি তোমরা সাবমিটের উপরে ক্লিক করবে। সাবমিটের উপরে ক্লিক করলেই দেখবে তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে দেবে। সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে। তার প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে। সেই প্রিন্ট আউটটা অবশ্যই তোমাকে মিউনিসিপ্যালিটিতে বা তোমাদের নিয়ারেস্ট ব্লকে অবশ্যই সাবমিট করতে হবে সমস্ত ডকুমেন্টসের সাথে। যদি তুমি সেটা সাবমিট না করো সেই ক্ষেত্রে তোমার ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে না। কিন্তু এটা সবে অনলাইন সাবমিট করেছো, সেই ক্ষেত্রে তোমাকে ফিজিক্যাল ডকুমেন্টস দিয়ে ওদের কাছে অবশ্যই সাবমিট করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।